আজ নারিকেলের একদম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারিকেল নাড়ু খেতে তো সবাই কম বেশি ভালোবাসেন, আর যারা নারিকেল খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি খুবই পছন্দ হবে। আজ একদম পাটালি দিয়ে নারিকেল নাড়ু বানাবো, আর এই পাটালি দেওয়ার কারণে নাড়ুর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নারিকেলের নাড়ু বানানোর জন্য এখানে একটা নারিকেল নিয়েছি আর কুড়নি বটি নিয়েছি। এবার নারিকেলটা কুড়ে নেব, আর একদম আস্তে আস্তে খুব মিহি করে নারিকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারিকেলটা কুড়ে নিয়েছি আর একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি নারিকেলটা। আমি এই পাটালি গুড় দিয়ে আজ নারিকেলের নাড়ু বানাবো, আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো প্রথমে এই যে পাটালি একটু গ্রেট করে নিচ্ছি, অল্প পরিমাণে গ্রেট করে নেব, খুব বেশি প্রয়োজন নেই যেহেতু একটা নারিকেল নিয়েছি। এবার কড়াইতে প্রথমে নারিকেল কোড়া দিচ্ছি। নারিকেলটা দেওয়ার পর প্রথমে শুধু নারিকেলটা এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। নারিকেলটা মাখিয়ে নেওয়ার পর এবারে আবার গ্রেট করে রাখা পাটালি দিচ্ছি। এবার নারিকেল কোড়ার সঙ্গে পাটালি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 3টে গোটা এলাচ দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু জোরে রেখেছি, এবার একটু খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে লো ফ্লেমে রান্না করব। আর প্রথমেই এভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছে, আর এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি, আর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে এইভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে গুড়। দেখুন, তো এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেব, এইভাবে এখন নাড়তে থাকবো। আর এটি বানাতে একদমই সময় লাগে না, 5 মিনিট মতো রান্না করে নিলাম। আর এবার দেখব নারকেলটা একদম নাড়ু বানানোর জন্য রেডি হয়েছে কিনা। এই যে খুবই গরম, তো সামান্য একটু নারকেল নিয়ে হাত দিয়ে এভাবে দলা পাকিয়ে দেখব যে নাড়ু বানানো যায় কিনা। এই দেখুন কত সুন্দর দলা পাকিয়ে গেল। তো এবার গ্যাস বন্ধ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি। গ্যাসের চুলা থেকে কড়াইটা নামিয়ে নেওয়ার পর এবার নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, আর হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর গোল গোল করে নাড়ুগুলো একটা একটা করে গড়ে দিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু নারিকেলের নাড়ু এভাবে বানিয়ে নিতে হয়, ঠান্ডা হয়ে গেলে নারিকেলের ছাইটা একদম শক্ত হয়ে যায়, তখন আর এইভাবে নাড়ু বানানো যাবে না। আর আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।